শবে বরাতের রাতের নামাজ অনেকে আমরা এই রাতের নামাজটা সহিষ্ণুভাবে পড়তে পারি না। আর এই রাতের নামাজটি হলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক মা বোনেরা আছে বাসা বাড়িতে আমরা নামাজ পড়ব, কিন্তু আমরা নামাজটা সহিষ্ণুভাবে না জানার কারণে সহিষ্ণুভাবে নামাজটা পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে শবে বরাতের নামাজ আপনি কিভাবে আদায় করবেন। অনেকেই প্রশ্ন করেন শবে বরাতের নামাজ আছে কিনা। তার উত্তর হলো সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না। তবে যেহেতু এ রাতের মর্যাদা এতই বেশি যে এর রজনীতে কেউ যদি নফল নামাজ পড়ে বা তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে দোষণীয় কিছু নয়। অবশ্যই আপনি এই রাতে তাসবিহ তাহলিল অর্থাৎ যেই সমস্ত জিকির আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত জিকির আপনি বেশি বেশি পাঠ করবেন। এরপরে অনেকেই প্রশ্ন করে এ নামাজ কত রাকাত। অনেকেই আমরা প্রশ্ন করি যে শবে বরাতের নামাজ কত রাকাত। আমরা অনেকেই এই নামাজটা জানি না যে কত রাকাত। এই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই। যে যত বেশি নফল নামাজ পড়বে তত বেশি সওয়াব পাবে। তবে 2 রাকাতের নিয়তে পড়তে হবে। আপনি যে এই নফল নামাজগুলো পড়বেন এগুলো 2 রাকাত করে পড়বেন, কারণ এই নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। এরপরে অনেকেই প্রশ্ন করেন এ নামাজ কখন পড়তে হয়, শবে বরাতের নামাজ কখন পড়তে হয়। যেহেতু মাগরিব থেকে বরাত শুরু হয়, তাই মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত এই নামাজটি পড়তে হবে। তাই আমরা এই নামাজটা পড়ার সময় নফল নামাজের নিয়ত করব। নফল নামাজের নিয়তটা আমরা বাংলায় করব যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এতটুকুই নিয়ত করলে হয়ে যাবে। এরপরে বাকি 2 রাকাত নামাজ প্রথমে আমরা আল্লাহু আকবার বলবো, এরপরে আমরা সানা পাঠ করব। এরপরে আমরা সূরা ফাতিহা পাঠ করার সাথে সাথে অন্য আরেকটি সূরা মিলাবো। এরপরে আমরা রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পাঠ করব। রুকু থেকে সোজা হয়ে খাড়া হব সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া। এরপরে রব্বানা লাকাল হামদ বলার পরে আমরা সিজদার মধ্যে চলে যাব। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এই তাসবিহটি আমরা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করব। এরকমভাবে আমরা 2 সিজদা করব। 2 সিজদা করার পরে আমাদের 1 রাকাত হয়ে গেল। পরবর্তী এই নিয়মে আমরা আরেকটি রাকাত পড়ে নেব। এরকমভাবে 2 রাকাত করে আমরা নফল নামাজ পড়ব। যত নফল নামাজ পড়ব তত বেশি আমরা সওয়াব পাব। এরপরে অনেকেই প্রশ্ন করেন এই বরাতের রাত্রে কোন সূরা দিয়ে আমরা নামাজ পড়ব, তা আমরা অনেকেই জানি না যে কোন সূরা দিয়ে নামাজ পড়া যায়। যে কোনো সূরা দিয়ে এই নামাজগুলো পড়া যায়, অথবা সূরা ইখলাস দিয়েও পড়তে পারেন। যদি আপনি অন্য সূরা না পারেন তাহলে সূরা ইখলাস দিয়েও পড়তে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর এই নামাজটার নিয়ত কিভাবে করব। এই নামাজের নিয়ত কি? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুক বললেই আপনার নিয়তটি সহিশুদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই আপনি এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এরপরে অনেকেই প্রশ্ন করেন যে এ রাতে কি কি আমল বা ওয়াজিফা করা যাবে। তার উত্তর হলো যে কোনো গুরুত্বপূর্ণ ওয়াজিফা বা দোয়া দরুদ পড়া যাবে এ রাতে। তবে বেশি করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া তাসবিহ, তওবা ইত্যাদি করতে পারেন। ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। এ রাতে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, যা আমি আপনাকে একটু আগেই নফল নামাজের নিয়মগুলো শিখিয়ে দিয়েছি। তাই অবশ্যই রাতের সময়টি অনেক মূল্যবান। আপনি এই মূল্যবান সময়ে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন এবং আপনার অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।